কৈলাসবাবুর থেকে টাকা নিয়েছে। আর হ্যাঁ, ওরাই আমার মাথায় উল্টোপাল্টা কথা ঢুকিয়ে তোমার আর আমার মধ্যে ঝামেলা বাঁধিয়েছে। এবার আমার কাছে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এর একটা বিচার করতে হবে। অবশ্যই করব। আমি এখনই কৈলাসবাবুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলছি। ঠিক আছে, তাহলে তুমি তাই করো। আর দুই ঠকবাজের অনেক বড় শাস্তি হওয়া দরকার। অবশ্যই ওদেরকে আমরা কঠিন শাস্তি দেব। ওরা দুজনে আমাকে অনেকটা জ্বালিয়েছে। তুমি ভাবো, বুড়িটা গরিব মানুষ, ওনার টাকা পয়সা কি কেড়ে নেওয়া উচিত হয়েছে? দাঁড়াও, সবকিছুর শোধ আমি একে একে নেব গিন্নি। কি হে আদিত্য, টাকা নিয়ে এসেছো নাকি আমার? না বাবু, আপনার টাকা আমি নিইনি। আপনার টাকা আমি কিভাবে আনবো? বারবার এক কথা বলছো কেন? তাহলে কে দেবে আমার টাকা? কেন কেন ভুবন নিয়েছে, ভুবন দেবে। কিন্তু ভুবন তো তোমার কথা বলে নিয়েছে। ওরা এমন বদমাইশি করে গ্রামের অনেকের থেকে টাকা হাতিয়ে নিয়েছে কৈলাসবাবু। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। কয়েকদিন আগে বিক্রম এবং ভুবন মিলে বুড়ির বাড়িতে ঢুকে তাদের সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। কবে এসব ঘটনা ঘটলো? বুড়ি আমাকে তো কিছুই জানায়নি। জানাবে কিভাবে? বিক্রম এবং ভুবন বুড়িকে ভয় দেখিয়েছিল। এবার বুঝতে পেরেছি আসল গন্ডগোল কোথায়। তাহলে ভুবন আমাকে ঠকিয়ে তোমার নাম করে পয়সা নিয়ে গেছে, তাই তো? এই তো একদম বুঝতে পেরেছেন আপনি বাবু। এবার ওদের একটা বিচার করুন। আমার সাথে চালাকি করে আমার টাকা নিয়ে গেছে, ওদেরকে আমি কোনোভাবেই ছাড়বো না। বেশি দেরি হওয়ার আগে চলুন, ওদেরকে গিয়ে ধরি, না হলে ওরা পালিয়ে যাবে। তুমি ঠিক বলেছ, আমরা যে জেনে গেছি সেটা ওদেরকে বুঝতে দেওয়া যাবে না। তাহলে চলুন বাবু, আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ চলো, আজকে ওদের শেষ দেখে ছাড়বো আমি। আমার সাথে চালাকি করেছে, ওদেরকে আমি গ্রাম ছাড়া করব। কি হয়েছে? এখানে এত ভিড় কেন? আপনি এসেছেন বাবু, আপনি আমাদেরকে বাঁচান, ওদেরকে এখান থেকে চলে যেতে বলুন। কেন? ওরা এসে ঝামেলা করছে কেন এখানে? ওরা বলছে আমরা নাকি এখানে খারাপ জিনিস বিক্রি করি, তাই ওরা ঝামেলা করছে। তাহলে ওদের সাথে আমরাও একটু ঝামেলা করি। মানে? তোমরা যে এখানে খারাপ জিনিস বিক্রি করো এটা তো মিথ্যে নয়। আর তাছাড়া গ্রামের অনেককে ঠকিয়ে তোমরা টাকা এনেছো। না না বাবু, এগুলো মিথ্যে কথা, এগুলো আমরা কিছুই করিনি। আর মিথ্যে বলে কোনো লাভ নেই। তোমরা এখান থেকে পালাতে পারবে না, সবাই তোমাদেরকে ঘিরে ধরেছে। এই আদিত্য, আদিত্য, ওদেরকে ধরো ধরো, বেটারা পালালো। একদম শক্ত করে ধরো, ওরা যেন পালাতে না পারে। ওদের পাপের শাস্তি ওদেরকে পেতেই হবে। আমাদের ক্ষমা করে দিন বাবু, আমরা আর কখনো এমন করব না। চুপ করো! আমার সাথে চালাকি করে আমার থেকে টাকা নিয়ে এসেছিস। এই গ্রামে যাদের থেকে টাকা এনেছিস তাদের সবার টাকা ফিরিয়ে দিবি। দেবো দেবো বাবু, আপনাকে আমি কথা দিলাম, কিন্তু আমাদেরকে ছেড়ে দিন। ছেড়ে দেওয়া তো যাবে না। এই গ্রামের সব মানুষদেরকে তুই ঠকিয়েছিস, তারা তো একটু প্রতিশোধ নেবেই। বাবু, আপনি যদি বলেন ওদেরকে গ্রামবাসীর হাতে ছেড়ে দিই। আরে দেরি করছো কেন? দাও দাও, ওরা ওদের পাপের শাস্তি ভোগ করুক।